নির্বাচন কমিশনে অভিযানে এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বড় সিন্ডিকেটের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আটক করা হয়েছে 2 দালালকে। এদিকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রায় 4 লাখ আবেদন আগামী 3 মাসের মধ্যে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন নিবন্ধন বিভাগের মহাপরিচালক। জাতীয় পরিচয়পত্রে ভুল নিয়ে নানা ধরনের ভোগান্তিতে সাধারণ মানুষ। সংশোধনের আবেদন করে বছরের পর বছর অফিসে অফিসে ঘুরছেন ভুক্তভোগীরা। এরই মধ্যে এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। এর মধ্যে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযানে যায় দুদকের একটি দল। এই সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, সংশোধনযোগ্য বহু এনআইডি পড়ে থাকায় এর সুযোগ নিয়েছেন দালাল থেকে শুরু করে ইসির কর্মকর্তা কর্মচারীরা। বলেন, আগামী 3 মাসের মধ্যে সমাধান হবে এসব সমস্যার। কারো বিরুদ্ধে ঘুষ লেনদেনের প্রমাণ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। 3,78,000 আবেদন পেন্ডিং আছে এবং এই পেন্ডিংটাই হচ্ছে সম্ভবত এই দুর্নীতির একটা বড় সুযোগ। কারণ মানুষ দুর্দান্ত সাফার করে, যারা জড়িত তাদেরকে আপনার আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় যে সমস্ত আইন কানুন আছে সেই অনুযায়ী যা যা করার আমরা তা করব। আর দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বড় সিন্ডিকেটের প্রমাণ পেয়েছেন তারা। সমস্যার কথা বলে যে আমার এনআইডি কারেকশন করতে হবে এরকম অভিযোগের তাদের সেবা নেওয়ার জন্য তাদের কাছে বলে এবং তারা তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে, যেটা আমাদের অভিযোগের যে অভিযোগ আছে অভিযোগের সাথে দেখা যায় সত্যতা পাওয়া যায় আর কি। এই বিষয়ে পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব। দুদকের এই অভিযানে আটক করা হয় দালাল চক্রের 2 সদস্যকে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।